হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এইমাত্র হাবড়া থেকে এলাম, ভীষণ টায়ার, চোখ মুখের অবস্থা দেখেছো? হ্যাঁ, গিয়ে কি দেখে এলাম জানো? হাবড়া থেকে এসে হাবড়াতে গিয়ে কি দেখলাম জানো? ঘোড়ামুখীর বর উদম কেলান খেয়েছে। উদম কেলান খেয়ে চোখ মুখ কালি করে বাড়িতে ফিরেছে। সেই জন্য তেলে বেগুনে ঘোড়ামুখী জ্বলে উঠছে। কি বলবো বন্ধুরা, জাস্ট জোকিং। তো আজকে সীমা নাকি লাইভে বলেছে, মানে ভিডিও করে বলেছে, ঘোড়ামুখী বরকে আচ্ছা কেলান কেলাবে। কেমন লাগে রে? কেমন লাগে বল? পার্সোনাল অ্যাটাক করলে কেমন হবে? তোর জন্য না খারাপ লাগে, তোর জন্য, তোর ফ্যামিলির আজকে এই অবস্থা, মানে তোর জন্য এত কথা শুনতে হয় তোর ফ্যামিলিকে। অবশ্য তোর ভেরু কথা শোনারই যোগ্য, মার খাওয়ার ভয়তে দক্ষিণেশ্বরে গিয়ে হাত জোর করে কি সরি ডোন্ট ডিস্টার্ব, নো কমেন্টস। আমরা যখনই প্রশ্ন করছি কিছু নো কমেন্টস মানে মেরো না। আর তুই কি বললি? তোর ভেরুকে মারলে তুই কি দেখিয়ে দিবি সে লেভেলে। তোকে দেখেছি না দক্ষিণেশ্বরে বন্ধুরা, চারটে দেওয়ালের মধ্যে ঘরে যে শেননি, ওর সেই কম ভিডিও ভিউয়ার্সরা বলে না, 5টা ভিউয়ার্সরা, আমাদের শেননি। তো সেই শেননি দক্ষিণেশ্বরে গিয়ে একেবারে ইঁদুন্নি হয়ে মাথা নিচু করে মানে ফিরেছে। সে চোখ মুখে দেখলেই মনে হচ্ছে মানে হাসছে, সে হাসির মধ্যে কোনো কনফিডেন্ট নেই, ভয়ে এই বুঝি উপর দিকে 2-4টে মারলো। এবারে মিট আপে আমরা আমাদের ভিডিও দেখে এর কিছু চেলা চামুন্ডা বয়স্ক বুড়িধুরিগুলো আমাদের কমেন্ট করেছিল, ছি আপনাদের লজ্জা করে না? আপনারা ওখানে গিয়ে কি অসভ্যতা করেছেন, মানে চিন্তা করো। ওর এই চেলা চামুন্ডাগুলো ওরা দেখেছে ওখানে আমরা ওখানে গিয়ে কি অসভ্যতাটা করে বেরিয়েছি। আমরা যে এত অসভ্যতা করেছি, একটা অসভ্য মেয়ে সেখানে মানে মাথা নিচু হয়ে চলে আসতে বাধ্য হয়েছে। চল ফট্ট যতরা জাল ফাল ভিডিও, কি ভিডিও করছে? আমি বাইরে থেকে এসে ভিডিও দেখছিলাম, তো ওর ভিডিওগুলো দেখলাম, ইচ্ছা ছিল না ওকে নিয়ে ভিডিও করা। কি ভিডিও করছে ও? এক তো ভিডিও শুরুতে গান দিয়ে কতগুলো সময় নষ্ট করে, মাথা থেকে আগুন জ্বলে যায়। আর ভিউয়ার্সরা কিছু না পেলে, তুমি গানটা খুব ভালো গাও, তুমি সুস্থ থেকো, তুমি গানটা খুব ভালোবাসো, ভালো গাও, তুমি সুস্থ থেকো। তো এবারে আসি, ওর বরকে মারলে তারপরে বললো আমি দেখিয়ে দেবো। আমি তো ভাবলাম ও বাবা, এ বাইরে বেরিয়ে দেখিয়ে দেবে, তো সীমার সাথে পারবে? ওই শুটকি একজন আবার কি যেন লিখেছে, কি লোটের চিংড়ি শুটকি, তাই একজন মানে ফার্স্ট কমেন্টটাই দেখলাম লোটের চিংড়ি শুটকি। আমিও কমেন্ট করি, কতগুলো জুতোর সাইন দিয়ে আসি আমি সব সময়, তোমাদেরকেও বলি, ওর চ্যানেলে ঢুকবে, কতগুলো জুতোর সাইন দিয়ে চলে আসবে। এছাড়া ওকে থামানো যাবে না। আজকে ভাষা দেখেছো, ওর ভাষাগুলো দেখেছো কি বজ্জা। বলছে আমি একে নিয়ে ভিডিও করি না, তাকে নিয়ে ভিডিও করি না। এখন ওর কন্টেন্ট হচ্ছে ওই সীমা, কারণ ও স্বীকার করে যে ওর থেকে বড় চ্যানেল হলে ও ভিডিও করে, ভালো কথা। ও তোকে দিচ্ছে, শেয়ানে টক্কর, দুজনেই তো মানে একদম মানে কেউ এবারে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, কেউ একটু ভালো। তবুও বারবার বলি, সীমা বেটার দেন এই গু থোপা। তা এই হচ্ছে কি কথা। তো ও বলছে যে চুলের মুঠি ছিড়বো, আমার বরকে কিছু করলে চুলের মুঠি ছিড়বো, সব ভিডিও ডাউনলোড, সব কল রেকর্ড ডাউনলোড। তোমরা চিন্তা করো, সবসময় ও না এগুলো মিথ্যা কথা বলে, জানো তো? কোনো ভিডিও এত ডাউনলোড করে রাখতে পারে না, এত ওর ফোনের পাওয়ার, যে কোন রামের যুগের জিনিসপত্র কিছু হলেই ফোন ডাউনলোড করা, ওটা আমার কাছে আছে, কিচ্ছু নেই তোর কাছে আছে যেগুলো, কতগুলো আচলা বাস, যেগুলো আমি আগেও বলেছি, প্লে বাটন যেরকম লোকেরা সাজিয়ে বসিয়ে রাখে, তুইও পেছনে ওই আচলাগুলোকে সাজিয়ে রেখে বসে থাকবি, তাহলে তোর ভিডিও দেখতে আমাদের আরো বেশি সুবিধা হবে, এবং তোর ভিডিও যারা আগে দেখেনি তাদেরও সুবিধা হবে তোর ভিডিওগুলো বুঝতে, যে কি লেভেলের কি জিনিস তারাও বুঝে যাবে। আর টিনু দালালির পর থেকে তোকে সরিয়ে দিয়েছে, তুই হচ্ছিস দালাল, পদচ্যুত দালাল, বিতাড়িত দালাল, ক্ষমতাচ্যুত দালাল। তা সত্ত্বেও তুই আবার পড়েছিস ওকে নিয়ে। ও ভিডিও দেয়নি, কারেন্ট ছিল না, তুই এটা বিশ্বাস করে নিলি, বিশ্বাস নিয়ে এখানে এসে বকতে বসেছিস। হ্যাঁ, কারেন্ট নাই থাকতে পারে, ওদের কি যেটা ওয়াইফাই না থাকতে পারে, যেটাও কাজ করছিল না। 5 দিন ধরে একটা ব্লগার চুপ মেরে বসে আছে। তো ওদের ওই সমস্ত গ্রামে আশেপাশে আরো গ্রামে আরো অনেক ব্লগার থাকে, তারাও কি 4-5 দিন ভিডিও না দিয়ে বসে আছে? মনের মধ্যে কুকর্ম করে এখন বাহানা দিয়েছে বৃষ্টির, অসভ্যের ধামড়ি মেয়ে দিন দিন তো কচি খুকি হয়ে যাচ্ছে একেবারে। বলছি না, কৃষাণুর থেকেও কৃষাণীর মা ছোট।
আবার বলছে কি যে তোমরা ভিউয়ার্স, মানে ও তো বোঝে যে ভিউয়ার্সরা ওকে কোন জায়গায় অ্যাটাক করে। দেখো ওকে তো নিজের মুখে বলে ফেললো এই কথাটা, যে ভিউয়ার্সরা তোমরা যেখানে নিয়ে ওকে মানে খিল্লি করো সেই জায়গাগুলো ব্লগাররা, চালাক ব্লগাররা বেশি করে করে যাতে তোমরা ভিউজ দাও। তার মানে কি দালালও এই জিনিসগুলো করে, দালালও জানে সন্দীপদের অত ভুল নেই, সন্দীপের মা পরকিয়া করে না, এবং আদার্স অন্য যা কিছু বলে ও পুরোটা মিথ্যা কথা বলে, এবং সেই জায়গায় ওকে পিঞ্চ করার জন্য ভিউয়ার্সরা আসবে দেখতে এবং ওর মুখের ভাষাগুলো শোনার জন্য কিউরিসিটিতে আসবে। তাহলে বুঝতে পারছো যে ওকে তোমরা সাকসেস হতে দিও না। একদম বলছি তো, নর্মাল ভিউয়ার্স ওকে একদম ভিউজ দেবে না। ওই দালালের বাড়ন্ত হচ্ছে ওর এই যেটুকু 5, 6, 7 এই হাজার এইটুকুই ওর হচ্ছে মানে মানে ওর গর্ব যে দিনের মধ্যে 5টা ভিডিও। বলো তো বন্ধুরা, ওয়াইটিতে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কে ওরকম 4-5টা ভিডিও করার সময় পায়? কে 4-5টা রকম ভিডিও করার সময় পায়? ও বলে ওর সংসার। তোমাদের কারোর ওর ব্লগ ভিডিও বা ওর ওই মানে লাইফস্টাইল দেখে মনে হয় এটা একটা সংসার? কিছুতেই বোঝানো যায় না। ওকে ওই দুর্বল জায়গায় আঘাত করতে চাই না। বাচ্চা ছেলে মেয়ে থাকা যে মানুষের লাইফস্টাইল, যে এটা খাবো তাহলে মা, ওটা খাবো, ওটা টিফিন, এই পড়তে যাওয়া, এই বাচ্চাদের টিচারদের সঙ্গে কথা বলানো, এই পেরেন্ট টিচার্স মিটিং অ্যাটেন্ড করা, বা বাচ্চা গেল, ছেলে মেয়ে গেল, এই জামাটা রেখে দিয়ে গেল, মানে হাজারো হাজারো লাখো কাজ। ওকে কিছুতেই বোঝা যাবে। ও একটাই কথা বলে, বাচ্চা না থাকলে সংসার হয় না, তোমরা এসব কি বলো। এবার ও বুঝবে, জানো তো বন্ধুরা, ও বুঝবে। ওর যে বোনটার বাচ্চা হয়েছে না, ও ওখানে গিয়ে বুঝবে যে বাচ্চা, এই একটা বাচ্চার সংসার আর বাচ্চার ছাড়ার সংসার। তাও যদি শ্বশুর শাশুড়ি আদার্স আত্মীয় স্বজনদের আসা যাওয়া, তারা শ্বশুর শাশুড়ি উপর থেকে তো জন্মে নাবে না, তাদের তো ওর মুখ দেখা বারণ, মানে ওরা এর মুখ দেখবে না। ওরা প্রতিজ্ঞা করেছে মা মৃত্যু, মানে এই ডাইনির মুখ না দেখে থাকবো ভাই, এর মুখ দেখবো না, তার থেকে উপরে চলে যাওয়া ভালো। যার জন্য এরা এই কোথায় বোনের বাড়ি, কোথায় এর বাড়ি যায়, উপর থেকে প্রুত করে চলে যায়, একে বলেও যায় না, এ জানতেও পারে না যে তারা নেই বাড়িতে, কারণ তাদের সঙ্গে কোনো রকম রিলেশন আর নেই। ওর বরকে মারলে ও দেখিয়ে দেবে। তারপর দেখলাম কি মারফত দেখাবে, আইন মারফত। ওই বনু, ওর ওই মানে কি অ্যাডভাইজার বনু না, ওকে ভিকিরি করে ছাড়বে। দেখো তোমরা, ঠিক ভিকিরি করে ছাড়বে। যে ওর পিছনে একটু লাগবে, বনু অ্যাডভাইস দিচ্ছে, এই কেস করো, কেস করো, তুমিও কেস করো, তোমারও ভালো আমারও ভালো। আসলে ওর কিছু ভালো হবে না, ভালো এই অ্যাডভাইজার বনু আর তাদের মানে উপরে যে আছে লয়ার বা আদার প্যাকিং, ওদের মানে একটা তো থাকে দল, চ্যানেল থাকে ওদের, সবাই সবার সঙ্গে ইয়ে করে থাকে, সে যে রাজ্যেই হোক আর যে কোর্টেই হোক। তো একে প্রতি মুহূর্তে তাতাচ্ছে। হ্যাঁ, তো এর তো মুখে রাখতে পারলো না, কারণ এ তো কোনো ক্লায়েন্ট জোগাড় করে দিতে পারলো না। এবারে এ বলছে, তারা বুদ্ধি দিয়েছে, তুমি করে যাও, আমরা তোমার পিছনে আছি। এই করতে করতে ওর রোজগারের পয়সা সমস্ত যাবে। এমনি এমএসএলদের কেসটায় এই যে কত টাকা খসছে ও জামিনের জন্য, এত ছিটিয়াল কেন হয়ে যায় দেখেছো? ও যে ভিডিও করতে বসে, ওই নাইটি, একটা অসভ্যের মতো নাইটি সবাই পরে, আমরা পড়ি, আমরা ম্যাক্সি পড়ি, নাইটি পড়ি, কিন্তু ওই রকম একটা নিজে সবার বডি শেমিং করে, নিজে কেউ নোংরা ভাব মানে অশালীনভাবে এলে ওর কাছে একটু ফাঁকা একটু দেখা গেলে ওটা অশালীন। ওই রকম সরু ফিতের একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে, হ্যাঁ, এইরকম সরু বেল্ট দেওয়া নাইটিগুলো পরে এখানে বসবে। তাহলে ও যে বলে যে সীমার বর বাইরে থাকে, ওই সীমা বাইরে থাকে, মানে ওর বর, ও যদি এরকম বাইরে থাকতো 2-4 দিন পর, তাহলে ওর বড়কে ঢুকতে দিত না। এটা ভুল কথা। বন্ধুর বাড়িতে থাকতে পারে না? আজকে আমরা বন্ধুরা মিলে এরকম দীঘা বেড়াতে গেছিলাম, কারোর হাজবেন্ড যায়নি। আজকে এ বন্ধুর বাড়ি, কালকে সে বন্ধুর বাড়ি। বন্ধু যদি তেমন হয়, তেমন যদি ক্লোজ বন্ধু হয়, এখন আমাদের বয়স হয়ে গেছে, সংসার ধর্ম মোটামুটি আমরা অনেকটা সংসার সামলে নিয়েছি, যাদেরই ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই বন্ধুর বাড়ি ওই বন্ধুর বাড়ি থাকাই যায়। সবাই একরকম মেন্টালিটি না। হ্যাঁ, কারোর বাড়ি পছন্দ করে না, কারোর বাড়িতে পছন্দ করে। তো এর বর এমনি শাসন নেই, বউকে ওয়াইটির বাজারে নোংরামো করার জন্য ছেড়ে দিয়েছে। মুখে মুখে তার যা নোংরা ভাষা, ওই শকুনের মতো দিন দিন মানে লোকের পিন্ডি চটকাতে পুরো চেহারায় ফুটে উঠেছে ওই শকুনের মতো। বলছি না, জামা কাপড় পরালে পুরো ব্যাটা ছেলে লাগবে ওকে। গেঞ্জি আর প্যান্ট পরিয়ে রাখলে মানে যদি না গলার আওয়াজ দেয় আর চুলটাকে যদি একটু ঠিক করে রাখে, তাহলে ওকে কেউ মানে মহিলা বলে সম্বোধন করতে ওকে ভুলে যাবে যে এ কি আদৌ কি মহিলা। তো এর হাজবেন্ড একে এমনি শাসন করতে কিছু পারছে না। ওয়াইটিতে ক্যামেরা খুলে গালিগালাজ থেকে শুরু করে, মানে কার কি বলবো আর কি জানো, মানে ওই তোমার ওই মন্দিরা এর ভিতরে আমি ঢুকে গেলাম,
ওর ভিতরে ঢুকে গেলাম। মানে দেখো, ও বলতে পারে যে আমি মন্দিরার এত ক্লোজ হয়েছি, ও আমাকে সব কথা বলে দিয়েছে, সেটা ঘুরিয়ে বলতো। সেই কথাটা বলতে গিয়ে এই মেয়ে ছেলে, এই বদমাস মেয়ে ছেলে কি বলেছে, মন্দিরা তো আমাকে ওর প্যান্টের ভেতরে ঢুকিয়ে নিয়ে গেছে। তো ওর বর এই ভিডিওগুলো দেখে, তখন তোমাকে শাসন করে না। হ্যাঁ, আর বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তোমাকে কতটা সন্দেহ করে, তার জন্য তোমাকে আচ্ছা করে দেবে কি ঢুকতে দেবে না, কারণ তুমি সেই নচ্ছালপাড়া মহিলা। আবার সাধু সাজছে, কিরম সাধু সাজছে, ও মা গো কি করে পরকিয়া করে গো, একজনের সঙ্গে থাকে কি করে গো, কারণ ও তো বর থাকতেই করে বেড়াচ্ছে নোংরামো, ওর বর মেনে নিচ্ছে। একজন কমেন্ট করেছিল যে তুমি ভাবো তো তোমার বর যদি তুমি যদি এগুলো করতে, তোমার বর কি মেনে নিত, সবাই কি মেনে নেয়? তাকে রিপ্লাই দিয়েছে কি একটুখানি ক্ষমা ঘৃণা করে না, কি কি সামথিং যেন লিখেছে, মানে আর কি বরেরা মেনে নি, যেরকম ওর বর মেনে নিয়েছে। কোনো বন্ধুর বাড়িতে থাকাটা বিশাল অন্যায়, কারুর বরকে নিয়ে, মানে কারুর বরটা বর না, কারুর ফ্যামিলিটা ফ্যামিলি না, আর তোমার বরটা বর, আর তুমি যে কত নচ্ছাল মহিলা ওয়াইটিতে সে নচ্ছাল পানামা করো, এগুলো করলে আমাদের বরেরা বকা দেবে। আমাদের বরেরা কোনো বন্ধুর বাড়িতে গিয়ে থাকলে বকা দেবে না, কিন্তু এই ক্যামেরা অন করে এই গালাগালা নচ্ছা পানামো এই ভাষা আর ওই রকম ড্রেস পোশাক পরে থাকলে আমাদের বরেরা বকা দেবে। বকা দেবে মানে সে বলবে যে এটা কি তোমার রুচি, তুমি এরকম যে করছো, এটা কি তোমার সাথে যায়, আমাদের একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি স্ট্যাটাস আছে, এগুলো কি যায়? তো ওর শাসন, ওর বরের শাসন অন্য জায়গায়। বউকে ওয়াইটি বাজারে ছেড়ে দিয়েছে, হাজার হাজার চ্যানেল, হাজার হাজার ভিউয়ার্স, একে চরম লেভেলের নোংরা নোংরা কথা বলে, একে নিয়ে নোংরাতর ভিডিও হয়, সেগুলোর পর দেখে না, কমেন্ট বক্সে দেখে না, টাকার গন্ধ শোকাচ্ছে, বর ভুলে গেছে। বুঝলি তো পা, তুই কোনো বন্ধুর বাড়ি থাকতে হবে না, বন্ধুর বাড়ি তো দূর ছাড়, তুই কোথাও এমনি নর্মালি ওই সমস্ত পাড়ায় গিয়ে রাত কাটিয়ে আয়, তাও দেখবি তোর বর তোকে পুজো করে, বরণ ডালা নিয়ে পুজো করেই তোকে ঘরে ঢুকিয়েছে। কারণ তোর বর ভালো মতো জানে তুই ছাড়া তার কোনো গতি নাই, তুই যে পাত্তাটা দিয়েছিস ওর আর তোর কোনো জায়গায় নাই। তো এই, আর তাছাড়া আমরা কি দেখতে গেছি ওই ভেড়া আদৌ কিছু বলে নাকি? কারণ এই মেয়েকে কথা শোনানো ভাই মুশকিল আছে, যে নিজের বাবা মার কথা শোনে না, বাবা মা নিশ্চয়ই একে বুঝিয়েছে, সেই কথাও শোনে না যে এত নোংরামো করিস না, তোর জন্য আমাদের কথা শুনতে হবে বাড়িতে এসে। সেরকম শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই কোনো একটা কেস কামারি ব্যাপারে নিশ্চয়ই বলেছে যে বাড়ির বউ তোমার নামে কেন এত কেস আসবে, তোমার কোয়ালিফিকেশন যদিও বা থাকে, তুমি অন্য কিছু করে পয়সা রোজগার করো, বা তুমি ভিডিও করো, ভালো ভিডিও করো, যাতে তোমার নামে কেস না আসে। তো শ্বশুর শাশুড়ি মুখে ঝামা দিয়েছে ঘষে, তারা বলে দিয়েছে এই বউয়ের মুখ আমরা বেঁচে থাকতে আর নইব চ, আর কোনো দিন আমরা একে দেখবো না। ঠিক বললাম তো, নইব চ, আই ডোন্ট নো, ভুলে গেছি। তো এই ভেরু যদি ওকে নোংরা ভিডিও, নোংরা ভাবে গালিগালাজ দেওয়া ভিডিও, পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করার জন্য কেস, আর সেখানে বর সাপোর্ট করছে, দৌড়াচ্ছে, হ্যাঁ আমার বর আমাকে খুব সাপোর্ট করে, এই জায়গায় আমাদের বরেরা হলে সাপোর্ট করতো না। এই যে কেস আসবে কেন, এমন কাজ কেন করবে, বাড়ির বই নামে কেস আসবে? বন্ধুর বাড়িতে কেউ থাকলে তোমার খুব গাত্রদাহ, তোমার খুব গাত্রদাহ, যে বন্ধুর বাড়িতে থাকলে কেন ইয়ে করে। পরিষ্কারভাবে যদি পরিষ্কার মনে বন্ধুর বাড়িতে গিয়ে করে, আর আজকালকার দিনে ফেসবুক আছে, ভিডিও কল আছে, বা ফোনে যোগাযোগ আছে, দেখতেই পাচ্ছে বল, আমরা বন্ধুরা মিলে কিটি পার্টি করি না, আমরা এ করি না, থাকি না, বুঝবি কি করে? এই সমস্ত বন্ধু বান্ধব কিছু আসে, তোর কিছু আসে, আর তুই যা তোর বড় মনে সন্দেহ ঢুকিয়ে রেখেছিস ভাগ্নেকে নিয়ে, বান্ধবী ছেলেকে নিয়ে, তুই গেলে তো তোর বড় ঠ্যাং খোড়া করবে রে গুতোপা। তোর সাথে কি সবার তুলনা? তোর সাথে কি সবার তুলনা হয়? তুমি এমনি বিষিয়ে রেখে দিয়েছো, আবার বলছো পরকিয়া করলে সবার বর মেনে নেয়। তোমার বর মেনেছে, আবার তোমাকে সন্দেহের চোখেও দেখছে, সেটা তুমি ভালোভাবেই জানো। মেনে নিতে বাধ্য, কোথাও যাওয়ার উপায় নেই, তাই মেনে নিয়েছে। 10-12 বছর হয়ে গেছে সংসার, হ্যাঁ, তা বলে সন্দীপকে মানতে হবে, ও মেনেছে বলে সন্দীপকে মানতে হবে? তো তোমার বর তোমাকে, আসল কথা হচ্ছে ওয়াইটির বাজারে নোংরামও করছো, শাসন করছে না, কিছু বলছে না, আর এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকলেই তোমাকে তাড়িয়ে দেবে। বুঝতে পারছো কি শাসন তোমার, কি শাসন? বুঝলি গুতোপা, ভিডিও করবি বুঝে শুনে, নচ্ছালগিরি করে ভিডিও আর করিস না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। তোমরা ভিডিও দেখছো না, কমেন্ট করছো না, কি করছো কিছুই বুঝতে পারছি না। কেন গো, তোমাদের কি কমেন্ট করতে ইচ্ছা করছে না? প্লিজ কমেন্ট করো, অবশ্য করি, আর কিছু না, কমেন্ট করো। তার থেকেও বড় কথা, আমি ঠিক বলছি কি ভুল বলছি, বা তোমাদের কি ভালো লাগে এটা তো বলবে, তাহলে তো জানতে পারবো। তো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একদিন বাদে ভোট কলকাতায়, সেই জন্য কালকে আমাদের সমস্ত কিছু রেডি করে রাখতে হবে, কারণ স্যাটারডেতে বাজারঘাট সমস্ত কিছু বন্ধ। বাই।